হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় এবং আল্লাহর দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেরকম রেখেছে সেরকমই আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। দেখতে থাকুন, আই হোপ দেখতে ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমাদের ওই যে বেশ অনেক দিন আগেকারই ভিডিওটা এর আগে দিয়েছিলাম যে আমরা রানীতালের সম্মেলন করছি, তো তারই আর একটা পার্ট দিচ্ছি আজকে অনেক দিন পরেই। দেখতে থাকুন, আই হোপ দেখতে ভালো লাগবে। আমাদের এখানে আমাদের সুবিধা অসুবিধাগুলো, দাবি দেওয়া এইসবগুলো আমরা আলোচনা করছি। কার কী সুবিধা, কার কী অসুবিধা, আমাদের ন্যূনতম বেতন, অনেক কাজের চাপ, এইসব নিয়ে আলোচনা করছি। তো আমাদের নিমন্ত্রণ অতিথি হিসাবে ছিলেন স্মিতারা দি, দুলালি দি, তারকদা, তারপরে হচ্ছে তসলিমা দি, আর অনেকে ছিলেন। তো তাদেরকে আমরা এক এক করে সম্বর্ধনা জানাচ্ছি। ফুলের তোড়া দিয়ে স্মিতারা দিকে সম্বোধন জানালেন সেলিনা দি। এরকমভাবে সবাইকে সম্বর্ধনা জানানো হচ্ছে। তারপরে হচ্ছে মেন কাজে আমরা যাব। তো চলুন দেখতে থাকুন। ভয়েস আমি দিচ্ছি না, ওই যে আমাদের ওখানে যেটা আলোচনা হয়েছে সেটা আপনাদের সঙ্গে ভয়েসটা দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। সকলকেই জানাই আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সকলে আমরা অনেক কাজে ব্যস্ততার মধ্যেও আজকে আমরা এই সম্মেলনে আসতে পেরেছি। সবাইকে পরিপূর্ণভাবে পাওয়া যায় না, কোথাও কোথাও একটা ঘাটতি থাকে, কিন্তু আর যাই হোক একটা সম্মান পাওয়া যায় যে হ্যাঁ তুমি নতুন এখানে এলে, সবাই যেন সবাই সুন্দর করে এটা করে, আমাদেরকে আমন্ত্রণটা করে। তো যখন চাকরিতে আমার প্রথম দিন ফার্স্ট দিন মনে আছে, যখন ঢুকলাম তখন বললো যে সবাই যেন একটা কেমন 2 নম্বর ব্লক, যেহেতু আজকে 2 নম্বর ব্লকের সম্মেলন, আমি 2 নম্বর ব্লকের কথাই বলবো যে প্রত্যেকটা ঝুঁকি কন্ডিশন খারাপ হলে তারা বাদ দিয়ে প্রত্যেকেই যেন এই ইউনিয়নে অ্যাক্টিভ থাকে। প্রত্যেকের কাছে আমার কিন্তু এই রিকোয়েস্ট অনুরোধ যে প্রত্যেকেই ইউনিয়নের আপডেট রাখতে হবে। ইউনিয়ন দিদি আমাদের জেলা সম্পাদিকা রাজ্য সম্পাদিকা আমাদের ইস্তারা দিদি আমাদের জন্য যে কাজ করছেন, যে পথে নিয়ে দিদিকে আমার এটা বলার প্রয়োজন আছে, বা এটা এই কথাটা সংযুক্ত করার প্রয়োজন আছে, বা এটা অ্যাড করার প্রয়োজন আছে, ব্যাপারে অবশ্যই দিদিকে আমরা বলবো, আপনারাও বলবেন। আর এই ইউনিয়নের প্রত্যেকেই যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, আমার মনে হয় না যে আমরা পিছন দিকে ফিরে আসবো, আমরা সামনের দিকেই এগোচ্ছি, আমাদেরকে কেউ রুখতে পারবে। আজে আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় নিশ্চয়। ও গভীরে গভীর আছে প্রত্যয়, আমরা করবো জয় নিশ্চয়। আমরা নয়াকা, আমরা নয়াকা, আমরা নয়াকা, ও গভীরে গভীর আছে প্রত্যয়, আমরা করবো জয় নিশ্চয়। দুর্গা কবিতাটা পাঠ করছি। আশ্বিনের একটা ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্রজি দুর্গার বোধন করেছিলেন। স্বর্গের যে পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকে নারীর অবতার। তার মহাদেব চিরদাগুণ কাগুণ হয়ে চলে অসুরকে কাটি পৃথিবীর প্রতিটা মা নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা, শরীর বটে, মায়ের ছিল না অত্যন্ত জ্ঞান ঘটে।
বলেছি তো ওখানে বলি মেসে আত্মরক্ষার শরীর বুকে মান্না আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংসে কন্যা আমার দুর্গা দুর্গার মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আরন বন্দি আমার দুর্গা মেঘা পাটেকার শীতলা বাদেরা আমার দুর্গা মোরম হয়ে গেলে অমাবস্যা রাধেরা আমার দুর্গা মন থেকে অথবা মারছে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজের সঙ্গে আন্দোলনে গৃহগ্রন্থে যোগ্য শিক্ষা প্রতি কর্মযজ্ঞে রান্না ঘরে আতুর ঘরে মা তুঝে সেরাও অগ্নিপথে যুদ্ধ জয়ে নিম্ন সামনে তুঝে সেরাও। এরপরে আমাদের আইনের একটা কবিতা বলবে। এসো তুমি এসে বলো। আমি জানি সকাল বিকাল সেইটা থেকে যে আমি জল গাছে ফুল দেখবো বলে করেছি আমি কম। দিন যায় রাত যায় দেখতে দেখতে মাস যায় নতুন নতুন ডালপালা আর কাটার গাছটি ভরে যায়। একদিন দেখি একটি কুড়ি উঠলো আমার কাছে কুড়ি থেকে ফুল দেখবো বলে মন যে আমার থাকে খুশি আর আনন্দে মেতে ওঠে মন। ফুলের কথা ভেবে ভেবে কাটে প্রতিক্ষণ একটি ঘন্টা একটি বছর। তোমার ছাড়া কি আমি বাঁচতে পারি? এখন বলি আমি নারী, আমি একাই সরকার, আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশ পথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দিন পাই। আমি দুঃসাহসী নারী, আমি তলোয়ার হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকের মায়ূরবিধি ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সীমাটা। আমি মৃত্যুঞ্জয়ী নারী, ভালোবেসে আমি বনবাসে গেছি, দু চোখে আমার পট্টি বেঁধেছি, তুলসী পালায় প্রদীপ জ্বালায় ফুলে লাল ফিরে সারে। আমি সখী সাবিত্রী নারী, যুগে যুগে আমি দেখেছি কত যে অন্যায় অবিচার, পঞ্চতত্ত্ব প্রভু হওয়াটা কি দুষ্ট ছিল আমার?